আমার বিষয়টা হচ্ছে সন্তানের অধিকার। আমরা আলেমদের থেকে বিভিন্ন ওয়াজ মাহফিলে মা বাবার ফজিলত, মা বাবার কি অধিকার রয়েছে সব বিষয়ে জানি, কিন্তু সন্তানের কি অধিকার রয়েছে মা বাবার উপর এই বিষয়ে আলোচনা খুব কমই হয়। আমি সংক্ষেপে খুব অল্প সময় আপনাদের সামনে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, মানুষ বাড়িতে যে সন্তান সন্ততি হয় এটা কারো কৃতিত্ব নয়, এটা হচ্ছে একান্তই আল্লাহ তাআলার দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে মায়া করে কাউকে সন্তান না দেন, দুনিয়ার কারো সাধ্য নাই যে তার একটি সন্তান হবে। এই সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ পাকের একটি বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের পুরো রাজত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। ইয়াহলুকু মা ইয়াশাউ, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউজাউযুহুম যুকরানান ওয়া ইনাসান, অথবা কাউকে কাউকে পুত্র এবং কন্যা দুটাই দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, এবং তিনি যাদেরকে ইচ্ছে করেন তাদেরকে কোনো ছেলে সন্তানও দেন না এবং মেয়ে সন্তানও দেন না, তা অর্থাৎ তাদেরকে বন্দা রাখেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন সর্বজ্ঞাত, তিনি সব কিছু জানেন এবং সর্বশক্তিমান। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে বোঝা যায় সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, আর যাকে ইচ্ছা বন্দা রাখেন, তাদেরকে কোনো সন্তান সন্ততি দেন না। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে, যত শিশু মানব সন্তান জন্মগ্রহণ করে, প্রত্যেকেই ইসলামী ফিতরতের উপর জন্মগ্রহণ করে। এরপরে তাদেরকে তাদের বাবা মারা গাইডলাইন যেদিকে দেয় সেদিকে তারা চলে যায়। বাবা মা তাদেরকে যেভাবে বড় করে তোলে সেভাবেই তারা বড় হয়ে ওঠে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, পৃথিবীতে এমন কোনো সন্তান জন্মগ্রহণ করেন না যেই সন্তান ইসলামী ফিতরতের উপরে জন্মগ্রহণ করে না। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, কিন্তু এরপরে তার পিতামাতা তাকে হয়তো ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা তাকে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে অগ্নিপূজক মূর্তি পূজক বানায়। সম্মানিত হাজিরিন, এই হাদিসের দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন সন্তান জন্মগ্রহণ করার পর সেই সন্তান কি ইসলামের পথে যাবে নাকি কোনো ভ্রান্ত পথে যাবে, এটা অনেকাংশে নির্ভর করে তার মা বাবার উপর। মা বাবা তাকে যেই দিকে পরিচালিত করবে সেদিকে সে পরিচালিত হবে। এই সন্তানের পিতামাতার উপর অনেক হক, অনেক অধিকার রয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার রবের অধিকার রয়েছে। ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার নিজেরও অধিকার রয়েছে। ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান, এবং তোমার পরিবার পরিজনের উপরও তোমার উপর অধিকার রয়েছে। অতএব যার 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 কাছে যে যে অধিকার রয়েছে সেই সব অধিকার তোমরা দিয়ে দাও, সেই অধিকারসমূহ দিয়ে দাও। একজন সন্তান দুনিয়ায় আসার পর পিতামাতার কাছে তার প্রথম অধিকারটা কি? আমি আসলে আজকে সুর দিয়ে কিছু কথা বলবো না, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, কয়েকটি পয়েন্ট আকারে বলবো। আমার সময় কতক্ষণ আমি জানি না, সময় খুব কম, তারপরও চেষ্টা করব পয়েন্ট ভিত্তিক কিছু কথা বলার জন্য। একজন সন্তান দুনিয়াতে আসার পর পিতামাতার উপর তার প্রথম অধিকার হলো তার কানে তাওহীদের বাণী, আল্লাহর একত্ববাদের বাণী পৌঁছে দেওয়া, তার কানে আজান দেওয়া। আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফে আন আবিহি, উবাইদুল্লাহ ইবনে আবি রাফে তার পিতা থেকে বর্ণনা করেন, ক্বালা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
দেখেছি আজ্জানা ফি উজুনিল হাসান ইবনা আলী হিনা ওয়ালাদাতহু ফাতেমাতু বিসসালাত, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন, জন্ম দিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কানে আজান দিয়েছিলেন, যেভাবে আমরা নামাজের আগে আজান দিয়ে থাকি। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেছেন, হাযিহি ইয়াদুল্লু আলা সুন্নাতিল আযানি ফি উযুনিল মাউলুদ, অর্থাৎ একজন নবজাতক সন্তান জন্মগ্রহণ করার পর তার কানে আজান পৌঁছে দেওয়া, এটা হচ্ছে সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উলিদা লাহু ওয়ালাদান ফাআযানা ফি উযুনিহিল ইয়ামনা, যদি কেউ কোনো সন্তান প্রসব করে, জন্ম দেয়, তাহলে সেই সন্তানের ডান কানে তাকে আজান দিতে হবে। ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা, এবং তার বাম কানে ইকামত দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই সন্তানের কানে কেন আজানটা পৌঁছাতে হচ্ছে, এটার কিছু তাৎপর্য রয়েছে। এই ব্যাপারে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন, সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে তার কানে তাওহীদের বাণী এবং রিসালাতের বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য, যাতে এটা তার মস্তিষ্কে গেঁথে যায় এবং এই অনুযায়ী সে যাতে ভবিষ্যতে পরিচালিত হতে পারে। এরপরে এটার আরেকটি তাৎপর্য হচ্ছে, আমরা যে আজান দেওয়ার পরে কি করি, নামাজ পড়ি, আজানের পর নামাজ আছে। একজন সন্তান দুনিয়াতে আসার পর তাকে আজান দিয়ে এটা বুঝিয়ে দেওয়া হয় যে তুমি যে আজকে দুনিয়ায় আসছো, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। আজান এবং নামাজের মধ্যবর্তী যে অল্প সময়, এই দুনিয়াটাও হচ্ছে এরকম একটি অল্প সময়। এই অল্প সময়ে তোমাকে দ্বীনের পথে চলতে হবে, ইখলাসের সাথে ভালো কাজ করে যেতে হবে, এটা বুঝিয়ে দেওয়া। অর্থাৎ তোমার আজান হয়ে গেছে, এখন নামাজটা বাকি আছে, অল্প কিছুক্ষণ পরেই তোমার নামাজ হয়ে যাবে। অর্থাৎ এটার দ্বারা বোঝাচ্ছে দুনিয়াটা খুব কম সময়ের জায়গা। আরেকটি তাৎপর্য হচ্ছে, শয়তান আজানের ধ্বনি সহ্য করতে পারে না। যখন আজান দেওয়া হয় তখন শয়তান পালিয়ে যায় অনেক দূরে। কোনো সন্তান যখন দুনিয়ায় আসে, সেই সন্তানকে জন্মলগ্ন থেকে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে। এই শয়তান যাতে তার উপর প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য আজানের ব্যবস্থা করা হয়েছে। আজান দিয়ে এই শয়তানকে ওই নবজাতকের কাছ থেকে দূরে রাখা হয়। সম্মানিত হাজিরিন, একজন সন্তান দুনিয়ায় আসার পর তার দ্বিতীয় একটি অধিকার হচ্ছে তার জন্য একটি সুন্দর নাম রাখা। আমাদের গ্রাম, বিশেষ করে গ্রামে না, সব জায়গায় মা বাবারা অনেক এটা নিয়ে এটাকে অবহেলা করে সন্তানের নাম রাখার বিষয়ে। অথচ একজন সন্তানের নাম রাখাটা যে কি গুরুত্বপূর্ণ, একটা ভালো নাম রাখা, এটা আমরা অনেকে বুঝি না। এমন অনেক সময় হয়, এমন একটি নাম রেখে দিলাম যে নামের কোনো অর্থই মিলে না। এক্ষেত্রে আমাদের উচিত বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে তাদের পরামর্শক্রমে সন্তানের একটি অর্থবহ নাম সিলেক্ট করা, একটি সুন্দর নাম বাছাই করা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ আলিমনা হাক্কুল ওয়ালিদ, আমরা তো পিতামাতার অধিকারী সম্পর্কে জানি। আমাদের পিতামাতার আমাদের উপর কি কি অধিকার পাবে এগুলো আমরা জানি। ফামা হাক্কুল ওয়ালাদ, কিন্তু সন্তানের অধিকার কি? সন্তানের উপরে পিতামাতার যেরকম অধিকার রয়েছে, একইভাবে পিতামাতার উপরে সন্তানের কোনো অধিকার রয়েছে কিনা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, সন্তানের উপরও এরকম অধিকার আছে পিতামাতার উপর। সেই অধিকারটা হচ্ছে তার জন্য একটি সুন্দর নাম বাছাই করা, সুন্দর নাম রাখা এবং তাকে সুন্দর উত্তম চরিত্র, উত্তম আচরণ শিক্ষা দেওয়া। এইগুলা হচ্ছে
সন্তানের অধিকার পিতামাতার কাছ থেকে পাওয়ার। এই নামটা কেন গুরুত্বপূর্ণ? এই নামের উপর ভিত্তি করে অনেক সময় আমাদের মস্তিষ্কে, আমাদের মানসিকতার উপর প্রভাব ফেলে। তার একটি দৃষ্টান্ত আমি হাদিস থেকে দিচ্ছি। একবার সাঈদ ইবনুল মুসাইয়িব তিনি হাদিস বর্ণনা করতেছেন, তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলেন। আন্না জাদ্দাহু হাজনান, তার দাদার নাম ছিল হাজান। কাদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ফাকাল মা ইসমুক, হাজানকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? তিনি জবাব দিয়েছিলেন, ক্বালা ইসমি হাজান, আমার নাম হচ্ছে হাজান। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি উত্তরে বলেছিলেন, বাল আনতা সাহাল, তোমার নাম হাজান নয়, তোমার নাম হচ্ছে সাহাল। কেন? হাজান শব্দের অর্থ হচ্ছে শক্ত ভূমি, আর সাহাল শব্দের অর্থ হচ্ছে নরম ভূমি। আমরা যখন কোনো চাষবাস করতে যাই তখন আমাদের নরম ভূমির প্রয়োজন হয়, যাতে ওখান থেকে ফল ফসলাদি উৎপন্ন হয়। শক্ত ভূমিতে ফল ফসলাদি তেমন একটা হয় না। এটা বলার পর সাঈদ ইবনুল মুসাইয়িবের দাদা তিনি বলতেছেন, মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমার বাবা আমার জন্য যে নামটি রেখেছেন আমি এই নামটি পরিবর্তন করতে চাই না, আমি এই নাম পরিবর্তন করব না। এটা বলার পর তার নামটা তিনি হাজানি রেখে দিলেন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলছেন, এরপর থেকে আমরা দেখেছি ফামা জালাত ফিনাল হুজুনাতু বা'দু, এরপর থেকে আমাদের বংশ পরম্পরায় যত মানুষ এসেছে প্রত্যেকের মাথা ছিল খুবই মেজাজি, তারা খুবই রূঢ় আচরণ করত, তার অর্থাৎ শক্ত স্বভাবের মানুষ ছিল। এটা হচ্ছে নামের একটা প্রভাব। ধরেন আমাদের এখানে যদি বলি, কারো বাড়িতে যদি কোনো সন্তানের নাম রাখে আফলাহ, সবচেয়ে সফল, সেক্ষেত্রে ওই কেউ যদি গিয়ে ওই সময় ওই সন্তানটা বাড়িতে নাই, এমন সময় যদি কেউ জিজ্ঞেস করে আফলাহ কি সর্বাধিক সফলতা কি আপনার বাড়িতে আছে, সে হয়তো কোনো বাজারে গেছে অথবা স্কুলে গেছে, তখন আপনি বললেন নাই। এখানে এটি কেমন কথা হয়ে গেল না? আমার বাড়িতে সফলতা নাই। সফলতা তো প্রত্যেক পরিবারে কিছু না কিছু আছে, একদম সফলতা নাই এমন তো কোনো পরিবার নাই। সুতরাং আমাদেরকে এই জন্যই অর্থবহ নাম রাখতে হবে। এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব। পিতামাতা দায়িত্ব নিয়ে সন্তানের জন্য একটি সুন্দর অর্থবহ নাম রাখবেন। আমরা অনেকে বলি মানুষ মৃত্যুবরণ করার পর শেষ, তার নাম হয়ে যায় লাশ। আসলে কি তাই? আমাদের নাম মৃত্যুর পর কি আর উচ্চারিত হয় না? কিয়ামতের ময়দানে আমাদের নাম উচ্চারিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকুম তুদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে তোমাদের নাম এবং তোমাদের বাবার নাম ধরে ধরে ডাকা হবে। ফাআহসিনু আসমাআকুম, অতএব তোমরা তোমাদের নাম সমূহকে সুন্দর করে রাখো। প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন তার নাম ধরে ডাকা হবে। এমন হতে পারে হয়তো আলমে বারজাকে যতদিন থাকবেন ততদিন আপনার নাম হয়তো কম উচ্চারিত হবে, কিন্তু আপনার নামটা কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত হাজিরিন, এই জন্য সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তার জন্য একটি সুন্দর নাম বাছাই করে সুন্দর নাম রাখা প্রত্যেক পিতামাতার উপর দায়িত্ব, এবং পিতামাতার উপর এটা সন্তানের অধিকার। সন্তানের আরেকটি অধিকার হচ্ছে আকিকা করা। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি তুসবাহু আনহু ইয়াউমাস সাবি, প্রত্যেক সন্তান আকিকার সাথে সম্পর্কিত, তার পক্ষ থেকে পশু জবেহ করা হবে। ছেলের জন্য হলে 2টি ছাগল আর মেয়ের জন্য হলে 1টি ছাগল। এটা হচ্ছে আকিকা, এটাও হচ্ছে পালন করা মা বাবার দায়িত্ব, এটাও মা বাবার উপর সন্তানের অধিকার। সন্তানের অধিকার, মা বাবার উপর আরেকটি অধিকার হচ্ছে মা বাবারা সন্তানদেরকে এমনিতে স্নেহ করে, আদর ভালোবাসা দেয়। প্রত্যেক সন্তানকে সমভাবে আদর স্নেহ করা, মায়া মহব্বত করা প্রত্যেক শিশুর অধিকার। এটা প্রত্যেক সন্তানের অধিকার মা বাবার উপর। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুম্বন করলেন।
এমন সময় ওই জায়গায় আরকাব ইবনে হাবেস আত-তামিমি উপস্থিত ছিলেন। তিনি এটা দেখে বলতেছেন, ইন্না লি আশারাতা মিনাল ওয়ালাদি মা কাব্বালতু মিনহুম আহাদান, আমার কাছে 10 জন সন্তান রয়েছে, কিন্তু আমি জীবনেও কোনোদিন এদের কাউকে আদর করি নাই, কাউকে চুম্বন করি নাই। এই কথা শোনার পর ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। সুম্মা ক্বালা, এরপর বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যেই ব্যক্তি কোনো মানুষের উপর দয়া করে না, তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনও দয়া করেন, অর্থাৎ তিনিও দয়াপ্রাপ্ত হন না। সম্মানিত হাজিরিন, আমরা অনেকে দেখা যায় অনেক বাড়িতে সন্তানদেরকে কাউকে একটু বেশি আদর করি, কাউকে কম আদর করি। এটাও করা যাবে না। সন্তানদের সাথে রূঢ় আচরণ করা যাবে না, কঠিন আচরণ করা যাবে না। সব সময় বকাঝকা যদি করেন, এই বিষয়টা তার মাথার উপর, তার মানসিকতার উপর একটি আঘাত করে, যার কারণে তার স্বাভাবিক বিকাশটা বাধাগ্রস্ত হয়। এই জন্য পিতামাতার খেয়াল রাখতে হবে আমার সন্তান যেন আমার আদর স্নেহ থেকে বঞ্চিত না হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে সন্তানের আরেকটি অধিকার হচ্ছে তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার যত ভরণ পোষণের দায়িত্ব, পোশাক আশাক থেকে শুরু করে খাবার দাবার যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করা পিতামাতার দায়িত্ব, এবং এটাও সন্তানের অধিকার পিতামাতার উপর। আপনি সন্তানের জন্য খরচ করতেছেন, বলতেছেন এ কী হবে এগুলো খরচ করে, আমার তো কোনো ফায়দা নাই, কিন্তু এটা না। আপনি আপনার পরিবারের জন্য যত কিছু খরচ করবেন প্রত্যেকটার বদলা আপনি আল্লাহ তাআলার কাছে পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে সালামা একদিন জিজ্ঞেস করেছিলেন, হাল্লি মিন আজরিন ফি বানি আবি সালামা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আবি সালামের সন্তানদের জন্য আন উনফিকা আলাইহিম, যদি তাদের জন্য কিছু ব্যয় করি, এটার জন্য কি আমার কোনো প্রতিদান আছে? ওয়ালাস্তু বিতারাকাতুহুম হাকাযা ওয়া হাকাযা, আমি তাদেরকে তো এই অবস্থায় ফেলে দিতে পারি না, এই অবস্থায় ছেড়ে দিতে পারি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা নাআম, হ্যাঁ, তুমি তাদের জন্য যত খরচ করবা, যত কিছু করবা, সব কিছুর বদলা পাবা। মা আনফাকতে আলাইহিম, তাদের প্রতি যত কিছুই খরচ করো না কেন সব কিছুর বদলা তোমরা পেয়ে যাবা। পিতামাতার আরেকটি দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হজ্জের বছরে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেছেন। দেখতে যাওয়ার পর আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক সম্পদশালী, আমার অনেক সম্পদ রয়েছে, এই সম্পদগুলো ভোগ করার মতো আমার ওয়ারিশ তেমন নাই, আমার একটি মাত্র কন্যা সন্তান আছে। এখন আমি কি আমার এই সম্পদগুলো থেকে 3 ভাগের 2 ভাগ কি আমি সদকা করে দেব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এরপর বললেন, তাহলে আমার সমস্ত সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ আমি সদকা করে দিই, দান করে দিই। তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না। এরপর উনি বলতেছেন, তাহলে 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগ আমি সদকা করে দিই, আর 2 ভাগ আমার কন্যা, আমার মেয়ের জন্য থাকুক। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এটা করা যায়, তবে এই 1 ভাগ যে দিচ্ছ এটাও অনেক। কেন? ইন্নাকা আন তাজারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন, তুমি তোমার সন্তানদেরকে দুনিয়ায় ধনী অবস্থায় রেখে যাওয়াটাই উত্তম। আন তাজারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস, এটার চেয়ে উত্তম যে তুমি তাদেরকে এমন অবস্থায় দুনিয়ায় রেখে যাবা, তোমার অবর্তমানে ওই সন্তান তার প্রয়োজন পূরণের জন্য মানুষের কাছে হাত পাতবে, মানুষের কাছে কিছু চাইবে, চেয়ে চেয়ে তাকে চলতে হবে। এরকম অবস্থায় তাকে রেখে যাওয়ার চেয়ে তাকে স্বাবলম্বী করে তাকে দুনিয়ায় রেখে যাওয়াই হচ্ছে উত্তম। এজন্য এই হাদিসের আলোকে আমাদের চেষ্টা করতে হবে, প্রত্যেক পিতামাতার চেষ্টা করতে হবে নিজ নিজ অবস্থান অনুযায়ী, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা সন্তানকে যাতে পিতামাতা তাদের অবর্তমানও যাতে নিজ অবস্থানে নিজে চলতে পারে,
সেরকম ব্যবস্থা করে দেওয়া যাওয়া। সম্মানিত হাজিরিন, আমাদের গ্রামাঞ্চলে আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, সন্তানদের সাথে পিতামাতা ইনসাফ করে না, সমতা বিধান করে না। কাউকে কাউকে তাদের সম্পদ ভাগ করতে গিয়ে কাউকে বেশি দিয়ে দেয়, আবার কাউকে কিচ্ছু দেয় না, কাউকে অল্প দেয়, কাউকে বালোটা দেয়, কাউকে কি বলে একদম জরাজীর্ণ যেটা আছে ওইটা দেয়। তো এইটা যেটা হয় এটা হচ্ছে ইনসাফ। এটার জন্য কিয়ামতের দিন প্রত্যেক পিতামাতাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। আন আমির ক্বালা সামি'তু নুমান ইবনে বাশির, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওয়া হুয়া আলাল মিম্বার, তিনি মিম্বরের উপর বসা অবস্থা তাকে বলতে শুনেছেন, ইয়াকুলু আ'তানি আবি আতিয়াতান। নুমান ইবনে বাশির বলতেছেন, আমার পিতা আমাকে একটা কিছু দান করলেন। অনেক বর্ণনায় কিছু কিছু বর্ণনা এসেছে তাকে একজন খাদেম, তার খেদমত করার জন্য তাকে একজন খাদেম দিয়েছিলেন। তাই আবার কিছু কিছু বর্ণনা এটা নির্দিষ্ট করে বলে নাই। তখন তার মা, নুমান ইবনে বাশিরের মা বলতেছেন, আপনি যে তাকে এই জিনিসটা দান করলেন, এই যে দান করছেন, এই দানের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখতে হবে। যদি তাকে সাক্ষী না রাখেন তাহলে আমি এতে রাজি নই, এই দানে আমি রাজি নই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নুমান ইবনে বাশিরের বাবা চলে গেলেন। তিনি গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একজন সন্তানকে একজন খাদেম বা কিছু দান করেছি, কিন্তু আমার স্ত্রী এতে রাজি হচ্ছে না। তিনি বলতেছেন, আমার এই দানের সাথে যাতে আপনাকে সাক্ষী হিসেবে রাখি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ক্বালা আ'তাইতা সাইরা ওয়ালাদিকা মিসলা হাযা, ও সাহাবী, তুমি কি তোমার সব সন্তানদের মাঝে এভাবে দান করেছো কিনা? তুমি এক সন্তানকে যেভাবে দিয়েছো এভাবে প্রত্যেক সন্তানকে দিয়েছো কিনা? তখন তিনি জবাবে বলেছিলেন, লা, আমি সবাইকে দিই নাই, শুধুমাত্র একজনকে দিয়েছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তুমি এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং তোমার সব সন্তানদের মধ্যে সমতা বিধান করো, তাদের মধ্যে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করো। প্রত্যেক সন্তানকে দাও, শুধুমাত্র একজনকে দিলে হবে না। এরপরে তিনি বলছিলেন, ক্বালা ফারাজা ফারাদ্দা আতিয়াতাহু, তিনি বাড়িতে গিয়ে ওই যে জিনিসটা শুধুমাত্র একজন সন্তানকে দান করেছিলেন এটি তিনি নিয়ে ফেলছিলেন। সম্মানিত হাজিরিন, এরপরে পিতামাতার উপরে সন্তানের আরেকটি অধিকার হচ্ছে, উপযুক্ত বয়সে পরিণত হলে তখন তার বিবাহের ব্যবস্থা করা। তার শেষে তার বিবাহের ব্যবস্থা করা। বিবাহের যদি ব্যবস্থা করা না হয়, একজন সন্তান উপযুক্ত বয়সে পৌঁছার পর যদি সে তার বিয়ে না হওয়ার কারণে যদি কোনো পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে, তখন সেই পাপের দায়ভার পিতামাতার উপর বর্তাবে। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, চট্টগ্রাম লোহাগড়ার খ্যাতিমান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা গুলাম রসুল কামারি সাহেব। সম্মানিত প্রধান আকর্ষণ এবং আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি দুজনে আসন গ্রহণ করেছেন। আমি তাদেরকে বসিয়ে রেখে তাদের সামনে আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই। আমি সংক্ষেপে আমার পয়েন্টগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। সন্তানের আরেকটি অধিকার হচ্ছে পিতামাতার কাছে আদব আখলাক শিক্ষা পাওয়ার অধিকার। এক্ষেত্রে নামাজের শিক্ষা দিতে হবে। নামাজের ক্ষেত্রে কোনো চার দেওয়া যাবে না। 7 বছর বয়সে তাদেরকে নামাজের জন্য নির্দেশ দিতে হবে। 10 বছরে যদি নামাজ না পড়ে তখন তাদেরকে মাইর দিতে হবে। আমি বিস্তারিত বলছি না, সংক্ষেপে বলে দিচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে অপসংস্কৃতি থেকে রক্ষা করা। সন্তানদেরকে
যত অপসংস্কৃতি আছে হায়াপনা আছে সব কিছু থেকে তাদেরকে রক্ষা করতে হবে। আপনি যদি দেখো যদি তাদেরকে কন্ট্রোল না করেন সেক্ষেত্রে আপনাকে কিয়ামতের দিন যখন তারা অভিযুক্ত করবে, পিতামাতাকে অভিযুক্ত করবে, আমার পিতামাতাকে আমাকে বলে নাই, আমাকে পরিচালিত করেন। এরপর সন্তানের আরেকটি অধিকার হচ্ছে দোয়া করা। এই পিতামাতার কাছ থেকে দোয়া পাওয়ার অধিকার প্রত্যেক সন্তানের জন্য পিতামাতার দোয়া করা উচিত। কারণ যে তিনজনের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, তাদের মধ্যে একজন হচ্ছেন পিতামাতার দোয়া। এই জন্য সন্তানদের জন্য পিতামাতার অবশ্যই দোয়া করতে হবে এবং তাদের দোয়া পাওয়াটা এই সন্তানের জন্য পিতামাতার কাছে অধিকার। আরেকটি বিষয় হচ্ছে সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে গড়ে তোলা, যাতে করে এই নেক সন্তানটি পিতামাতার জন্য একটি সাদকায়ে জারিয়া হয়ে যায়। অনেক সময় বলা হয় তাকে মানুষের হাদিসের মধ্যে আছে মৃত্যুর পর মানুষের 3টি আমল ছাড়া বাকি সব আমল বন্ধ। তার মধ্যে একটি বিষয় হচ্ছে নেককার সন্তান যারা পিতামাতার জন্য দোয়া করবে। অনেক পিতামাতা জান্নাতের মধ্যে দেখবেন যে তাদের মর্যাদা অনেক বেড়ে গেছে, তখন তারা জিজ্ঞেস করে পারেন না, হ্যাঁ যা এটা কিভাবে, আমরা তো এই কাজগুলো করি নাই, আমাদের এই মর্যাদাটা বেড়ে গেল কিভাবে? তখন তাদেরকে জবাব দেওয়া হবে তোমার জন্য তোমার সন্তানরা যে ক্ষমা প্রার্থনা করেছে এটা হচ্ছে তার বদল। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা দেখাতে পারছিলাম। আমি শুনতে বলেছিলাম সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। এই নিয়ামত আমাদের জন্য আপদ হয়ে যেতে পারে যদি আমরা তাদের অধিকার সম্পর্কে আদায় না করি। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার একটি ঘটনা ছিল, বলবো না, যেহেতু মুরব্বীরা বসে আছেন তাদেরকে বসে রেখে বলাটা সমীচীন মনে করছি না। এই জন্য সংক্ষেপে এইটুকু বলবো, যে সন্তানটা আমাদের দুনিয়ায় পিতামাতার জন্য নিয়ামত, এই সন্তান কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না। বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এই সন্তান যদি আমরা তাদেরকে যদি সঠিকভাবে গাইডলাইন করে যদি তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে না পারি, তারা যদি পথভ্রষ্ট হয়ে যায়, ভিন্ন পথে যায়, অপসংস্কৃতির সাথে মিশে যায়, বেহায়াপনার সাথে চলাফেরা করে, সেই ক্ষেত্রে ওই সন্তানকে আমার জন্য আপদ হয়ে যাবে এবং কিয়ামতের দিনে এই সন্তান কোনো কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, আর একটি বিষয় বলেছিলাম, আমার আলোচনা করার মতো ইলমি পূর্ণতা নাই। যা কিছু আপনাদের সামনে ভাষা যা কিছু বললাম, এই সব কিছু আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সবাইকে আরেকটি বিষয়ে দাওয়াত দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আগামী সোমবার 15 ডিসেম্বর রোজ সোমবার আল ইত্তেহাদ ইসলামিক তাহজিব সেন্টার কর্তৃক 7ম বারের মতো আমাদের এলাকায় তাফসীরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মাহফিলে প্রধান ওয়াইজ হিসেবে উপস্থিত থাকবেন আরিশাহ রহমতুল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ও সাদার্ন ইউনিভার্সিটির লেকচারার, চট্টগ্রামের খ্যাতিমান ওয়াইজ জনাব হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব এবং চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের আরেকজন সারা জাগানো বক্তা, বান্দরবান জজকোট জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ কারি মাওলানা মুজিবুল হক সাহেব, ওনারা উপস্থিত থাকবেন। আপনাদের সবাইকে আমাদের ডাক্তার বদিউল আলম, ওনার বাড়িতে একটা মাহফিল হয়েছিল, ওখানে হুজুর আসছিলেন, ওখানে আমাদের মরহুম মাওলানা ইউনুস রহমতুল্লাহ উনিও ছিলেন। আমি এরকম নিচে বসেছিলাম, উনি আমার দিকে ইশারা করে বলছিলেন যে উনি হচ্ছেন কাদের সাহেবের ছেলে, এভাবে বলছে। আমার কথাটা এখনো মনে আছে। তখন হুজুর আমার দিকে একটা স্নেহের যে নজরে তাকিয়েছিলেন, আমার সেটা এখনো মনে আছে। তা আল্লাহ পাক হুজুরদের হায়াতে বরকত দান করুক, আমাদের সবাইকে সঠিক পথে দিনের সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমি সবার কাছ থেকে দোয়া চাই। আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।